বলো পরামর্শ পাওয়া যায়, আর এটা সেটা আবার সঠিক পরামর্শ পাওয়া যায়, তাই না? সঠিক পরামর্শ পাওয়া যায়। আর কি হয়, আর কি কি সুবিধা হয়? চিন্তামুক্ত পাওয়া যায়। আর কি দুর্ঘটনা থেকে মুক্ত পাওয়া যায়। দুর্ঘটনা থেকে এটা তো নিরাপত্তাই আছে, তাই না? আর আরো বয়সন্ধিকালীন যে সমস্যাটা সেটা খোলাখুলি আলাপ করা যায়, সেই পরামর্শটা পাওয়া যায়। তারপর প্রজনন অঙ্গের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায় বা সঠিক চিকিৎসা পাওয়া যায়। আমরাও যে স্কুলে পড়াশোনা করে আসছি, কলেজে পড়াশোনা করে আসছি, আমরা এরকম বই পাই না, বা এখন যে আমি ক্লাসটা নিচ্ছি ভালোই লাগছে, খারাপ লাগে না, ওদেরকে শিক্ষা দিতে পারছি। আর কিছু কিছু জিনিস আছে যেটা আমার মাথায় ঢোকে না, কিন্তু এটা ক্লাসটা নিয়ে আমি অনেক নিজের মাধ্যমে সেটা প্রয়োগ করতে পারছি। ওই ময়লা পানি পেতে গেলে অবু খারাপ রোগ হইব। আরে ওই মারিয়ারা দেখি কলস পুরা পানি লইয়া যাইতাছে, কিন্তু ওই পানি খাইলে তো সব ডায়রিয়া হইব। একটা কিছু করণ দরকার। বিষয়টা আমাদের সেশনে মানে আমরা পরিচালনা করছি বিগত 4টা সেশন, আজকে একটা নিয়ে 5টা সেশন হয়েছে। সেই সেশনগুলোতে পড়ে এবং আমরা স্টুডেন্টকে মানে পাঠদান করে আমরা নিজেরাও অনেক সময় অনেক কিছু টুকিটাকি আমরা শিখতে পারছি, পাশাপাশি ওরাও শিখছে। জেন্ডার সচেতনতা, এইচআইভি/এইডস আর যে যে বিষয়গুলি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, আমার মনে হয় প্রত্যেকটাই খুবই চমৎকার এবং এগুলি ধারণা দেওয়া প্রত্যেকটা শিক্ষার্থীকে একান্ত প্রয়োজন আমি মনে করি। আর শুধু এর জন্যই যদি পাঠ্যপুস্তকে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। সুন্দর রাখতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ঘর বাড়ি ও উঠান ইত্যাদি অবশ্যই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। স্বাস্থ্যকর অভ্যাসসমূহের মধ্যে পরিবেশগত এবং পরিবারগত এই কাজগুলো তোমাকে করতে হবে। কোনো আর্সেনিকযুক্ত পানি ফুটালে আর্সেনিক মুক্ত হয় না, সে বলেছে বড় অবস্থায় আর্সেনিক আরো দ্বিগুণ হয়ে যায়। বাংলাদেশ নারী প্রগতির সংঘ BNPS 4র্থ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে বিষয়গুলো তারা পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। এই কারণেই বলবো যে এখানে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, জেন্ডার ইস্যু, নারী প্রজনন, এই বিষয়গুলো, এই সংবেদনশীল বিষয়গুলো আমাদের মেয়েদের জন্য, এই বয়সের মেয়েদের জন্য, ছেলেদের জন্য জানা খুবই প্রয়োজন। তারা যদি এখন থেকে জানতে পারে বিষয়গুলো, তাহলে তাদের পরবর্তী জীবনকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করতে তারা সক্ষম হবে। এ কারণে এগুলো পাঠ্যপুস্তকের যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমার মনে হয় এবং আমার বিশ্বাস যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যা চাচ্ছি, বাস্তবমুখী যে শিক্ষাগুলো আমরা চাচ্ছি, সেই শিক্ষার বাস্তবমুখী বাস্তব রূপ ধারণ করবে। তোমরা তো টেক্সটবুক মানে বোর্ডের বই ফলো করা সার্ভার করা, তো বোর্ডের বইয়ের সাথে এই বইয়ের তুলনা করলে কোনো পার্থক্য পাবে? অনেক পার্থক্য দিতে পারি। বোর্ড বই ঠিক মতো লেখা না যে নারীর অধিকারগুলো, কিন্তু এখানে আমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে জানতে পারতেছি নারীদের অধিকারগুলো। অনেক নারীদের অধিকার থেকে বঞ্চিত হতেছে, তা সেই ব্যাপারে আমরা জানতে পারতেছি, তাই আমরা জানতে পারি, আমরা তাদের নিশ্চিত থাকতে পারবো, আমরা সচেতন হবো। আমাদের যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়, বিশেষ করে যে 4র্থ শ্রেণী থেকে 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে, এই বিষয়ে এবং প্রজনন স্বাস্থ্য বিষয় খুব কমই আছে, এই বিষয়ে সামান্য আছে, যেটা বাচ্চাদের জন্য পর্যাপ্ত নয়। আমি মনে করি এই বিষয়ে আরও বিস্তারিত জানা থাকা দরকার। এই নারী প্রগতি প্রসঙ্গ থেকে যে বিষয়গুলো যেভাবে দেখানো হচ্ছে ক্লিয়ারলিভাবে, সেভাবে যদি এই বিষয়গুলো আসে পাঠ্যসূচিতে, এতে আমি মনে করি আমার দেশ বেশ উপকৃত হবে। তারপর আরো তো রোগ হতে
পারে জন্ডিস, হতে পারে আমরা সব হতে পারে আচ্ছা। 4 নম্বর ক্লাসে আমরা বয়স অন্তিকাল পাইছিলাম। বয়স অন্তিকাল থেকে আমরা এটাকে কি শিখছি, কি জানছি, কি বুঝছি, বয়স সময় টমটো এগুলো আমরা বুঝছি। এখন আমি একটু, তুমি আয়ো তাড়াতাড়ি, হ্যাঁ দাঁড়াও যে বয়স অন্তিকালের সম্পর্কে একটু পেয়ে নাও স্যার, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওজন বৃদ্ধি হয়, গলার স্বর পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়। আমার এখানে শহরতলি স্কুল, সেই শহরতলি স্কুলে অধিকাংশ ছেলেমেয়েরাই গ্রাম থেকে আসে। তাদের মধ্যে একটা জড়তা বা শাইনেস ছিল যে সেটা অনেকটা দূর হয়েছে। ছেলে মেয়ের যে একটা পার্থক্য সেটার মধ্যে আমি লক্ষ্য করেছি যে অনেকটা ইজি ভাব, তাদের ইজি বা তাদের একটা সহস্তর অনুভূতি গড়ে উঠেছে। HIVs এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত জেন্ডার সংবেদন শিক্ষা ব্যবস্থা চাই। এই কার্যক্রমের ভিত্তিতে আমার অলরেডি আমার স্কুলে 5টা সেশন হয়ে গেছে। আমি মনে করি এটা একটা বাচ্চাদের এবং আমাদের প্রত্যেকের জীবনে উন্নত জীবন দর্শনে উদ্বুদ্ধ করে। কারণ আমাদের এই গ্রামে তৃণমূল পর্যায়ের বাচ্চারা এখানে আসছে, কারণ এদের জীবনে ব্যক্তিগত এবং পরিবার জীবনে ওরা মানে খুবই উপকার হচ্ছে ওদের জীবনে, এবং ওরা ব্যক্তিগতভাবে মানে আমরা তাদেরকে টিচিং দিচ্ছি এবং তাদের জীবনে বাস্তবে আমার মনে হয় এটা ওরা শিখছে এবং ওরা প্রয়োগ করতেও শিখছে। আমাদের এই সেশন ক্লাসটা অনেক সুন্দর এবং আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারতেছি। এই সেশন ক্লাসটা চাই আমরা আমাদের পাঠ্য বই কিছু কিছু দেওয়া আছে, আমরা চাই অনেক ভালোভাবে সুন্দর করে অনেক সব কিছু বিস্তারিতভাবে দেওয়া হোক, যাতে আমরা অনেক কিছু আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানতে পারি।